Question number 9 দেখো, আর dairyman pay ₹8 per liter of milk. He adds water and sell the mixture at 9 per liter, thereby making 80% profit. The proportion of the water to milk received by the customer is. Let quantity of milk যদি আমার x হয়, x লিটার, কোয়ান্টিটি অফ ওয়াই ওয়াটারকে ধরে নাও y লিটার, x লিটার দুধের সঙ্গে ধরো y লিটার জল মিশিয়েছে, তাহলে ইনিশিয়ালি কি হচ্ছে 8 টাকা পার লিটার, তাহলে x লিটার দুধের দাম কত হবে 8x। আবার যখন বিক্রি করছে তখন কি হচ্ছে, তখন হচ্ছে x প্লাস y হয়ে যাচ্ছে, কারণ দুধ আর জল তখন একসঙ্গে মিশিয়ে দিচ্ছে, সেটাকে আবার 9 টাকা পার লিটারে বিক্রি করছে, তার মানে ইন্টু 9, এটা হচ্ছে সেলিং প্রাইস। আর কস্ট প্রাইস কত হচ্ছে 8 টাকা পার লিটার ইন্টু এক্স 8x, সেখানে দেখো 80% লাভ হচ্ছে, তার মানে ইন্টু 180/100, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস। আমরা কি জানি, প্রফিট এন্ড লস অলওয়েজ ডিপেন্ডস অন কস্ট প্রাইস। তাহলে প্রথমে আমি কস্ট প্রাইসটা বার করলাম, 1 লিটার দুধের দাম 8 টাকা, তাহলে x লিটার দুধের দাম কত হবে 8x টাকা, এটা কস্ট প্রাইস। এরপর এখানে আমি দেখো 80% লাভ করেছি, তাহলে সেলিং প্রাইসটা বেরিয়ে যাবে 8x ইন্টু 80% প্রফিট মানে কি ইন্টু 180/100, দিস ইজ দ্য সেলিং প্রাইস অফ x লিটার মিল্ক। এবার জল দেখো আমি y লিটার মিশি, তাহলে মোট কত হবে দুধ প্লাস জল x প্লাস y, আর 9 টাকা পার লিটার মানে ইন্টু 9। এখান থেকে আমাকে বার করতে হবে প্রপোর্শন অফ ওয়াটার টু মিল্ক, তার মানে দুটো রেশিও বার করতে হবে। সলভ করো এটা, জাস্ট 0 0 কাটলো, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 9 9 কেটে গেল, 5টা ভাগে আছে ওখানে গুণে যাবে, তার মানে 8x দ্যাট ইজ ইকুয়াল টু 5x প্লাস 5y, তার মানে 3x ইকুয়াল টু 5y, 8x মাইনাস 5 মানে 3x দ্যাট ইজ ইকুয়াল টু 5y। কি চেয়েছে, দ্য প্রপোর্শন অফ ওয়াটার টু মিল্ক, তার মানে ওয়াটার বাই মিল্ক চেয়েছে, ওয়াটার মানে y, তাহলে y বাই x, y বাই x that is equal to 3/5. So the answer is 3:5. যদি আমাকে মিল্ক টু ওয়াটার বলতো তাহলে মিল্ক বাই ওয়াটার বার করতাম, তখন এক্স বাই ওয়াই করতাম। এখানে ওয়াটার টু মিল্ক বলেছে, তার এখানে ওয়াই বাই এক্স হবে। So the answer is 3:5. This is the ratio. বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন নাম্বার 10। কি দিয়েছে দেখো, 3 টু দি পাওয়ার 15 প্লাস 3 টু দি পাওয়ার 16 প্লাস 3 টু দি পাওয়ার 17 প্লাস 3 টু দি পাওয়ার 18 প্লাস 3 টু দি পাওয়ার 19 ইজ ডিভিজিবল বাই, এটা আমাদের কি দিয়ে ভাগ যাবে? এখানে দেখো 3 টু দি পাওয়ার 15 কমন যাবে, এটা কি হবে 1 প্লাস 3
প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস 3 টু দি পাওয়ার 4। কেন? কারণ 3 টু দি পাওয়ার 16 মানে কি 3 টু দি পাওয়ার 15 ইন্টু 3 টু দি পাওয়ার 1। কারণ আমরা কি জানি, গুণ করলে পাওয়ার যোগ হয় আর ভাগ করলে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। তো এখানে তোমার 3 টু দি পাওয়ার 16 মানে কি 3 টু দি পাওয়ার 15 ইন্টু 3 টু দি পাওয়ার 1। এটা মানে কি 3 টু দি পাওয়ার 15 ইন্টু 3 স্কোয়ার, কারণ 15 প্লাস 2 17। আবার এটা 3 টু দি পাওয়ার 15 ইন্টু 3 কিউব, 3 টু দি পাওয়ার 15 ইন্টু 3 টু দি পাওয়ার 4, 15 প্লাস 4 19। এখানে 3 টু দি পাওয়ার 15 যদি থ্রু আউট কমন যায়, এটা 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস 3 টু দি পাওয়ার 4। জাস্ট অ্যাড, সবকটা যোগ করো। সবকটা যোগ করলে দেখবে আনসার হবে 121। তাহলে এখানে কি বেরোলো 3 টু দি পাওয়ার 15 ইন্টু 121। 121 দেখো 11 দিয়ে ভাগ যায়, so the answer is divisible by 11 হবে। As 121 is divisible by 11, so the total number is divisible by 11। ওই 3 টু দি পাওয়ার 15 টা ইমেটেরিয়াল, ওখানে যদি 3 টু দি পাওয়ার 15 এর জায়গায় এ বি সি ডি যা ইচ্ছে থাকুক, তাও কিন্তু এটা 11 দিয়ে ভাগ যাবে, বিকজ 121 is divisible by 11, দুটো গুণে আছে। So the answer is divisible by 11। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। Aisha can complete a piece of work in 60 days. Amita can complete the same piece of work in 8 days. If both of them work together, in how many days can they complete the same piece of work? একদমই সোজা, জাস্ট এখানে টুগেদারের ফর্মুলাটা ইউজ করলেই হবে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এখানে এক্স কত, এক্স 16 আর ওয়াই হচ্ছে 8, আর 16 প্লাস 8 মানে 24। সলভ করো, 3 আর 24, তার মানে 16/3। সো দ্য আনসার ইজ 16/3, তার মানে 5 and 1/3 days। 5 পূর্ণ 1/3 দিন, এই আনসার। টুগেদারের ক্ষেত্রে মনে রাখতে হবে ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 12। A can complete a certain work in 4 minutes, B in 5 minutes, C in 6 minutes, D in 10 minutes, and E in 12 minutes. The average number of units of work completed by them per minute. আচ্ছা, এ যদি আমার 4 মিনিটে করে, তার মানে 1/4। পার মিনিটে বলছে কত, তার মানে তো উল্টে দিতে হবে। এ 4 মিনিটে করে মানে কি 4 মিনিটে পুরোটা করে, পুরোটা মানে হচ্ছে একাংশ কাজ। টোটাল ওয়ার্ক ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান, অলওয়েজ অলওয়েজ কনসিডার দ্য টোটাল ওয়ার্ক অ্যাজ ওয়ান। তার মানে 4 মিনিটে একাংশ মানে 1 মিনিটে 1/4। তার মানে এ আমার 1 মিনিটে 1/4, বি 1 মিনিটে 1/5, সি 1 মিনিটে 1/6, ডি 1 মিনিটে 1/10, আবার ই 1 মিনিটে 1/12। তাহলে তারা যদি একসঙ্গে করে, তাহলে এই সবগুলো যোগ হবে 1/4 প্লাস 1/5 প্লাস 1/6 প্লাস 1/10 প্লাস 1/12 যোগ হবে, নিয়ে আমাকে অ্যাভারেজ বার করতে বলেছে। অ্যাভারেজ মানে কতগুলো আছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, সবগুলো যোগ করব, যোগ করে আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে। নাও জাস্ট সলভ এন্ড ফাইন্ড আউট দ্য আনসার। সলভ করো, করে আনসার বলো।
সবাই সলভ করে আনসার বলো তাড়াতাড়ি। আমাকে পার মিনিট বলেছে বলে জাস্ট রেসিপ্রোকাল করলাম, যোগ করলাম, অ্যাভারেজ বলেছে বলে বাই 5 করলাম, কারণ 5 জন লোক আছে। এমনিতে আমার টাইম অ্যান্ড ওয়ার্কার পাইপস অ্যান্ড সিস্টেমের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে টাইমটাকে প্রথমে আমাকে উল্টে দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কত হলো বাঁকুড়া সলভ করে? কত হলো? আনমিউট করো, আনমিউট করে বলো। হয়েছে? বলো আনসার বলো, হয়ে গেলে। বাকিদের কারো হলো? যোগ করলে কত হচ্ছে ওপরে? এলসিএম কত? হ্যাঁ, আনসার 4? না, এই দেখো, এগুলো আগে যোগ করো। এলসিএম কত? এলসিএম তো 60, এলসিএম 60 তো। তাহলে ওপরে কি হবে? 4 12 48, 12, এই 4 4 15 60, 15 প্লাস 5 12 60, 6 10 60, 10 6 60, 5 12 60, এটা হবে। আর এখানে ইন্টু তোমার 1 এর 5 হয়ে যাবে, ভাগ 5 মানে কি উল্টে গিয়ে ইন্টু 1/5 করো, কত হবে? 15 প্লাস 12 মানে 27, 37, 37 আর 11 মানে 48, 4 12 48, 5 12 60, তার মানে 4/25। So the answer is 0.16. 4/25. So the answer is 0.16. কি তাই তো বাঁকুড়া? বোঝা গেছে? বাকি এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 13. A can finish her work in 18 days. তার মানে এ যদি আমার 18 দিনে করে, তার মানে 1 এর 18। টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপস অ্যান্ড সিস্টেমের ক্ষেত্রে নাম্বার অফ ডেজ দেখলেই প্রথমে আমাদের কাজ তাকে উল্টে দেওয়া। বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন হাফ দ্য টাইম টেকেন বাই এ। তাহলে এ যদি আমার 18 দিনে করে, বি বলছে হাফ সময় করবে, তার মানে বি 9 দিনে করবে, তার মানে বি হবে 1 এর 9। দেন ওয়ার্কিং টুগেদার, হোয়াট পার্ট অফ দ্য ওয়ার্ক দে ক্যান ফিনিশ ইন আ ডে। ইন আ ডে তার মানে একদিনে কত অংশ কাজ করবে। তাহলে একদিনে মানে কি, এ আর বি একসঙ্গে, মানে এগুলো যোগ করে দাও, কারণ এই 1 এর 18 আর 1 এর 9, এই 1/, করা মানেই তো আমার একদিনটা বার করা। বলছে একদিনে তারা একসঙ্গে কত অংশ করবে, তাহলে 1/18 প্লাস 1/9, 9 18, এলসিএম কত 18, উপরে 1 প্লাস 2 মানে 3, তার মানে 1 এর 6 অংশ করবে একদিনে। এটাই আনসার। হোয়াট পার্ট অফ দ্য সেম ওয়ার্ক, তাহলে এ আর বি একসঙ্গে 1 এর 6 অংশ করবে, এটাই আনসার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 14. A can complete a work in 6 days while B can complete the same work in 12 days. If they work together
and complete it, then the portion of the work done by A. দেখো কোশ্চেন গুলো অ্যাট এ গ্লান্স দেখে মনে হচ্ছে একই ধরনের, কিন্তু একটু একটু এদিক ওদিক চেঞ্জ আছে। এই চেঞ্জ গুলোর জন্য দেখো কিন্তু আনসারটাও চেঞ্জ হচ্ছে। এগুলো একটুখানি খেয়াল রাখতে হবে আমাদের। হ্যাঁ, এ 6 দিনে করছে মানে কি 1/6, তার মানে এ বেসিক্যালি একদিনে 1/6 অংশ করে। আবার বি 12 দিনে করছে মানে 1/12। তারা একসঙ্গে করছে, একসঙ্গে করছে মানে 1/6 প্লাস 1/12। 6 12 এলসিএম 12, 2 + 1 মানে 3। তার মানে তারা একসঙ্গে 1/4 অংশ করছে একদিনে। তাহলে সম্পূর্ণ অংশ করবে তোমার 4 দিনে। এখানে বলছে ইফ দে ওয়ার্ক টুগেদার এন্ড কমপ্লিট ইট দেন দ্য পোর্শন অফ দ্য ওয়ার্ক ডান বাই এ। তাহলে টোটাল তো আমার কাজটা 4 দিনে শেষ হচ্ছে। 4 দিনে এ আমার কত অংশ কাজ করছে? এ একদিনে করছে তোমার 1/6 অংশ কাজ একদিনে। তাহলে 4 দিনে কি করবে? 1/6 ইন্টু 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। দেন এ ক্যান কমপ্লিট 2/3 অফ দ্য ওয়ার্ক ইন 4 days। তার মানে এ 4 দিনে পুরো কাজটা 2/3 অংশ করছে। এটাই আনসার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 15। A can do the work in 8 days, B can do the same piece of work in 12 days. A and B together complete the same piece of work and get rupees 200 as the combined wages. B's share of the wages will be. দেখো ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস এর প্রবলেম, এটা মনে রাখতে হবে। ইন কেস অফ ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস প্রবলেম, ওয়েজেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ওয়ার্ক ডান। তুমি যদি বেশি কাজ করো তাহলে বেশি টাকা পাবে, কম কাজ করলে কম টাকা পাবে। ওয়েজেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ওয়ার্ক ডান। তো এখানে দেখো এ আমার 8 দিনে করছে, তার মানে 1/8। বি 12 দিনে করছে, তার মানে 1/12। প্রথমে আমাকে এ আর বি এর ওয়ার্ক ডান রেশিও কি হবে একদিনের? 1/8:1/12। এই ওয়ার্ক ডান রেশিওটা বেসিক্যালি ওয়েজেস রেশিও। তাহলে 1/8:1/12 হবে। ফ্র্যাকশনাল রেশিও মানে এটাকে প্রথমে আমাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। তাহলে 8 আর 12 এলসিএম কত? 24। দুদিকে 24 দিয়ে গুণ করে দাও। তাহলে 3 8 24, 3, 12 দুগুণে 24, তার মানে 2। তার মানে A is to B, the ratio is 3:2। তাহলে A আর B এর ওয়ার্ক ডান রেশিও 3:2, তার মানে এটাই আমার ওয়েজ রেশিও হবে। তার মানে 200 টাকাটা A আর B এর মধ্যে 3:2 রেশিওতে ভাগ হবে। তাহলে বি কত হবে? 2/3 আর 2 5 ইন্টু 200 টাকা। 5 4 20, শূন্য, তার মানে 40 দুগুণে 80 টাকা। সো দ্য বিজ শেয়ার উইল বি 80 রুপিস। এটাই আনসার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 16। A and B together complete a piece of work in T days। তার মানে A আর B একসঙ্গে T দিনে করতে পারে, তার মানে 1/T। T দিনে পুরো অংশ কাজ করে, তার মানে একদিনে করবে 1/T। A alone can complete the work in T plus 3 days। তার মানে A equals to 1/T plus 3। আর B হচ্ছে তোমার alone complete the piece of work in T plus 12 days। তার মানে B হবে তোমার 1/T plus 12। তাহলে এই দুটো যোগফল মানে কি? 1/T plus 3 plus 1/T plus 12, that is equals to 1/T। এখান থেকে সলভ করে আমাকে টি এর ভ্যালু বার করতে হবে। দেখো টি বলছে, হোয়াট ইজ টি? এখানে সলভ করবে, জাস্ট আমাকে টি এর ভ্যালু বার করতে হবে।
সলভ করে দেখো এখানে এলসিএম কি হবে, টি প্লাস 3 ইন্টু টি প্লাস 12, আর উপরে দেখো টি প্লাস 12 প্লাস টি প্লাস 3 মানে 2t প্লাস 15। জাস্ট ক্রস ওয়াইজ গুণ করে দাও, এটা কি হবে টি স্কোয়ার প্লাস 12 প্লাস 3 মানে 15t প্লাস 3 12 36। এদিকে টি দিয়ে গুণ করলে তোমার 2t স্কোয়ার প্লাস 15t। 15t দুদিকে কেটে যাবে, 2t স্কোয়ার মাইনাস টি স্কোয়ার মানে টি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল 36। আমার টি কত হবে 6, so the value of t is 6, এটাই আনসার। বোঝা গেল? বাকি কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17। Question number 17 দেখো, a man can do a job in 15 days, his father takes 20 days and his son finishes it in 25 days. How long will they take to complete the job if they work together? তার মানে একজন হচ্ছে 1/15, একজন 1/20, একজন 1/25। তাহলে যদি একসঙ্গে করে তাহলে তিনটে যোগ হয়ে যাবে, 1/15 প্লাস 1/20 প্লাস 1/25, তাহলে 15 20 25। এলসিএম কত হবে, এলসিএম 300, এটা হবে কত হবে 300/15 মানে 20 প্লাস 15 প্লাস এটা 12, তাহলে 35 প্লাস 12 মানে 47/300। এত অংশ কাজ হচ্ছে তোমার একদিনে, তাহলে সম্পূর্ণ অংশ কাজ উল্টে যাবে 300/47 দিন। এটা অ্যাপ্রক্সিমেটলি তোমার হবে 6.4 ডেজ। এটা আমি পয়েন্টে আনি আর যদি দেখা যায় আমার যে অপশনগুলো দেওয়া আছে যদি দেখা যায় সেগুলো আমার এরকম ফ্র্যাকশনেই আছে, তখন সেটাই আনসার হবে। 300/47 দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 6.4 ডেজ। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18 দেখো। Amit and Sumit can plow a field in 4 days. Sumit alone can plow the field in 6 days. In how many days will Amit alone can plow the field? তাহলে অমিত প্লাস সুমিত তোমার করছে 4 দিনে, তার মানে 1/4। সুমিত তোমার করছে 6 দিনে, তার মানে 1/6। তাহলে অমিত কি হবে 1/4 মাইনাস 1/6। অমিত আর সুমিতের যোগফল দেওয়া আছে 1/4, আর সুমিত দেওয়া আছে দেখো 6 দিনে করে, তার মানে 1/6। তাহলে অমিত প্লাস সুমিত থেকে সুমিত বিয়োগ করলে আমি অমিত পাবো। তাহলে 1/4 মাইনাস 1/6, 4 আর 6 এলসিএম 12, 3 মাইনাস 2 মানে 1। তাহলে 1/12 অংশ করছে তোমার একদিনে, সম্পূর্ণ অংশ করছে তোমার 12 দিনে। এটাই আনসার। তাহলে অমিত তোমার কাজটা করবে 12 দিনে। হলো? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 19। এক্স ওয়াই অ্যান্ড জেড কমপ্লিট আ ওয়ার্ক ইন 6 days। তার মানে এক্স ওয়াই আর জেড টুগেদার, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে তোমার 6 দিনে করে, তার মানে 1/6। এক্স অর ওয়াই alone can do the same work in 16 days। এক্স অর ওয়াই তার মানে এক্স ও তোমার 16 দিনে করছে, তার মানে 1/16, আবার ওয়াই ও তোমার 16 দিনে করছে একা, তার মানে 1/16। অর মানে তো ইন্ডিভিজুয়াল। তাহলে আমাকে বলছে জেড কতদিনে করবে, ইন হাউ মেনি ডেজ জেড অ্যালোন ক্যান ফিনিশ দ্য সেম ওয়ার্ক। তার মানে
এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে এক্স আর ওয়াই বিয়োগ করলে আমি জেড পাবো। তার মানে 1/6 থেকে বিয়োগ করব কি 1/16 প্লাস 1/16, তা কি হবে 16 এলসিএম, 1 + 1 মানে 2, মানে 1/8। তার মানে 1/6 মাইনাস 1/8। 24 দিনে 6 আর 8-এর এলসিএম কত 24, 4 - 3 মানে 1। তার মানে 1/24 অংশ করছে একদিনে, সম্পূর্ণ অংশ করবে 24 দিন। তার মানে জেড আমার কাজটা করবে 24 দিনে। বোঝা গেল সবার? নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 20। A man can complete 1/3 of the work in 5 days. তাহলে A can complete 1/3 of the work in 5 days. তাহলে সম্পূর্ণ অংশ কি হবে, জাস্ট উল্টে গুণ হয়ে যাবে, 5 দিনে 15 দিনে করবে। তার মানে এ পুরো কাজটা করবে 15 দিনে, তার মানে 1/15। বি 2/5 of the work can complete it in 10 days. বি 2/5 অংশ করছে 10 দিনে, তাহলে সম্পূর্ণ অংশ কি হবে উল্টে যাবে, 5/2 দিয়ে গুণ হয়ে যাবে। তার মানে বি করবে 25 দিনে সম্পূর্ণ অংশ কাজটা। তাহলে বি 25 দিনে করছে মানে কি 1/25। প্রশ্ন হচ্ছে ইন হাউ মেনি ডেজ বোথ এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। তার মানে এ প্লাস বি চেয়েছে, এ কত 15 মানে 1/15, আর বি কত 25, তার মানে 1/25। 15 আর 25 এলসিএম কত 75। 15 আর 25 এলসিএম হবে 75। স্যার 10.7। হ্যাঁ 10.7। 10.7 ঠিক করে দেখো তো। 5 15 75, 3 25 75, 5 আর 3 8। তাহলে এ আর বি এত অংশ করছে তোমার একদিনে, তাহলে সম্পূর্ণ অংশ করবে কি 75/8, কত 9 পূর্ণ 3/8 দিন, তাই না? তো the answer is 9 and 3/8 days. নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 21।